الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
ইসলামী যুব উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত 7ম বার্ষিক বিশাল দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি দিনের প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে কোরআনের ইশক ও মহব্বতে আল্লাহ ওয়ালাদের সুহবত অর্জন করার লক্ষ্যে আমাদেরকে এই বৃষ্টি ভেজা পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কোরআনের মাহফিলে। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বয়ান আজকে কি পরিমাণ হবে তা পরিবেশই সাক্ষী দেয়। বয়ান যাই করি না কেন, এর আগে আপনাদের বরাবরে আমি বেশি কথা জিজ্ঞেস করব, মেহেরবানি করে বাস্তব উত্তর দেবেন, যা অন্তরে আছে তাই বলবেন। পাশের লোক বললো এই জন্য আমাকে বলতে হবে এরকম করে বলবেন না, প্রত্যেকের অন্তর থেকে বলবেন। আমাদের অন্তরে রাসূলের মহব্বত আছে কিনা? যদি এমন পরিস্থিতি তৈরি হয়, একদিকে বৃষ্টি, ঝড় তুফান, বজ্রপাত, অপরদিকে রাসূলের আদর্শ নিয়ে চলছে আলোচনা, রাসূলের আদর্শের আলোচনার অনুষ্ঠানকে প্রাধান্য দিতে গেলে দৃষ্টিতে দিতে হয়। আবার বৃষ্টি থেকে বেঁচে থাকতে হলে রাসূলের আখলাকের আলোচনার অনুষ্ঠান বাদ দিতে হয়। এমন যদি পরিস্থিতি আপনাদের সামনে এই কিছুক্ষণের মধ্যে তৈরি হয়, তাহলে কোনটা আপনারা গ্রহণ করবেন? আন্তরিকভাবে বলবেন, মাহফিল ত্যাগ করবেন না মাহফিল আঁকড়ে ধরবেন? কথা ঠিক থাকতে হবে। এক দুই ফোঁটা বৃষ্টি নয়, এই মুহূর্তে যদি আমাদের বুকে তাজা বুলেটও আসে, তবুও আমরা মাহফিল ত্যাগ করে নিজের কাপড় চোপড় বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য, সর্দি কাশি জ্বর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক কদম আমরা উঠবো না। কে রাজি আছে নাকি? আল্লাহ কবুল করুন। সুতরাং যারা শুধু বারান্দায় জায়গা নিচ্ছেন, নিরাপদ আস্থানায়, হাত তো আপনারাও তুলছেন, তো বসতে বসতে অনেক পিছনে অনেকে বসে আছেন যাদের চেহারা আমি পরিষ্কার দেখতে পাই না। সামনে চলে আসবেন, আগে সামনের জায়গা পূরণ করবে, তবেই বোঝা যাবে আপনাদের হাত উত্তোলন আর মনের অভিব্যক্তি এক। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার প্রাণ প্রিয় মুসলিম যুবকেরা এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম চলে আসছেন ময়দানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আর একটু আওয়াজ করে বলি আমিন। আমি চাই যেন এশারের আযানের আগে আগে আমাদের সামনে যতটুকুন জায়গা জুড়ে বসার পরিবেশ আছে, ততটুকুন জায়গা যেন আল্লাহ পাক ফিল আপ করে দেন, যেন আল্লাহ পাক ভরে দেন।
আমি আপনাদের সামনে খুব লম্বা চওড়া দীর্ঘ কোন আলোচনা করব না, কারণ সময় কম। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনারা জেলা পরিষদ জামি মসজিদের সম্মানিত খতিব সাহেবের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। আমিও শেষ দিকের কয়েক মিনিটের আলোচনা শুনেছি। আমার পরেও অনেক বড় বড় ওলামায়ে কেরাম রয়েছে, বিশেষ করে যাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অন্তর থেকে ভালোবাসি, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা হযরত বয়ান পেশ করবে, যার প্রতীক্ষায় আপনারা প্রহর করছেন। সুতরাং আমি ছোট্ট মানুষ, এই ফাঁকে পরিবেশটাকে একটু মজবুত করে দেওয়ার জন্য শুধু মঞ্চে উপবিষ্ট হয়েছে। এর ভিতর দিয়ে যতটুকু আলোচনা হয় সবই আল্লাহ পাকের মর্জি। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতটি খুবই সুপ্রসিদ্ধ এবং সুপরিচিত। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আমি তেলাওয়াত করেছি। এই হাদিসটাও খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আলোচনা যতটুকু সময় করি, এই আলোচনার সাবজেক্ট হলো আজকে বিশ্বনবীর আদর্শই একমাত্র মুক্তির উপায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ মিম্বরের অধিপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র এই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উপায়। এটি হলো আলোচনার মূল সাবজেক্ট। আর এই আলোচনার সাবজেক্টকে সামনে রেখে, বিষয়বস্তুকে সামনে রেখে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপারেটর ভাই যতটুকু পারেন মাইকের সাউন্ডটা সুন্দর করে দেন, ভলিউমটা একটু মজবুত করে দেন, যেন সবাই শুনতে পারে এবং আমিও বলতে পারি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। খুব মনোযোগের সাথে শুনবেন, কোরআনের তিলাওয়াত খুব একাগ্র চিত্তে শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা, জীবন পথের উত্তম দিশা, জীবন পথের উত্তম নকশা, জীবন পথ পরিচালনা করার উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের আশা রাখে, রাখেননি আপনারা? আওয়াজটা কেমন যেন দুর্বল। বৃষ্টি সবল না মুসলমানের ঈমানের তেজ সবল? দু এক ফোঁটা বৃষ্টির কারণে আপনাদের ঈমানি জজবা কি বন্ধ হয়ে যাবে? প্রশ্ন উঠে। যে ব্যক্তি পরকাল এবং আল্লাহ এবং পরকালে আশা রাখে আর অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করে, জিকির করে, এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম নমুনা, আখলাক
আদর্শ। এ ছিল আয়াতের সরল তরজমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের আদর্শ, কোন সন্দেহ আছে? না, তিনি আমাদের আদর্শ। আরেকটা বিষয় অবশ্যই বিশ্বাস করতে হবে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি এবং আমাদের আকীদা, এই পৃথিবীতে যত পয়গম্বর এবং রাসূল এসেছিলেন সবাই নিষ্পাপ। এই ব্যাপারে আপনাদের কোনো মত পার্থক্য আছে? না, সমস্ত রাসূল নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। আর নিষ্পাপ হওয়ার কারণে তারা মানুষের আদর্শ হতে পারে। কারণ কোন রাসূল যদি নিষ্পাপ না হতেন আর তার মধ্যে যদি কোনো গুনাহের দাগ থাকার সম্ভাবনা থাকতো, তাহলে তিনি কারোর জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পারেন না। এজন্য আমাদের নবী সহ সমস্ত পয়গম্বর তারা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ। তারা বেগুনাহ কেন, কোন কারণে? কয়টা কারণে। তারা মাসুম কোন কোন কারণ? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিন কারণে সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, বেগুনাহ। কয় কারণে? তিনটা কারণে তারা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। তাদের চুল পরিমাণ কোন গুনাহ নেই। কয়টা কারণ? তিনটা কারণ। এক নাম্বার কারণ হেফাজতে খালক। তার মানে হইল সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে, এই কারণে তারা বেগুনাহ। একটা হইল এই দুনিয়ার সমস্ত মানুষ সোনা দানা দিয়ে তৈরি করা হয়েছে নাকি মণিমুক্তা দিয়ে, না মাটি দিয়ে? পয়গম্বর রাসূল যারা, তারা কি দিয়ে তৈরি? আমরা কি দিয়ে তৈরি? মাটি। কিন্তু মাটি দিয়ে তৈরি হলেও সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাটি দিয়ে তৈরি করেছেন, সেই মাটির অধিকাংশটাই জান্নাতের মাটি। আর আমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করেছেন তার অধিকাংশ মাটি দুনিয়ার মাটি। জান্নাত হলো শান্তি শৃঙ্খলার জায়গা, জান্নাত হলো ভালো পরিবেশের জায়গা। নবীদেরকে যেহেতু জান্নাতের অধিকাংশ মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য নবীরা হন ভদ্র, মার্জিত, সর্বোচ্চ শিষ্টাচার দ্বারা আবৃত। এই কারণে নবীদের মাধ্যমে সবসময় জান্নাতের কথা বের হয়, কারণ তাদের মূল হলো জান্নাত। আমাদের মূল দুনিয়া, আমাদের মূল দুনিয়া। এই কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দোকানপাট নিয়ে ব্যস্ত থাকি, নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে ব্যস্ত থাকি। আর পয়গম্বর আলাইহিস সালাম তারা জান্নাতের মাটি দিয়ে তৈরি বিধায় তাদের মধ্যে দুনিয়ার লোভ নাই, শুধু সব সময় পরকালের কথা। তো আমরা আমাদের মূলের দিকে যাচ্ছি, তারা তাদের মূলের দিকে গিয়েছেন, অগ্রসর হয়েছে। আরবিতে একটা প্রসিদ্ধ প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। প্রত্যেক জিনিস তার মূলের দিকে দৌড়ায়। আমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার অধিকাংশ মাটি দুনিয়ার মাটি হওয়ার কারণে দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ, দুনিয়ার প্রতি আমাদের মনের টান, দুনিয়ার প্রতি আমাদের যে চাহিদা, এই কারণে আমরা অনেক পাপাচারে লিপ্ত হয়ে যাই। আর আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ জান্নাতের মাটি দিয়ে তৈরি হওয়ার কারণে 24টা ঘন্টা
নিজেকে জান্নাতি কিভাবে করা যায় এবং উম্মতকে কিভাবে জান্নাতি করা যায়, এই চিন্তাই ছিল সোয়া এই লক্ষাধিক নবী রাসূলের জীবনী তালাশ করে তাই পাওয়া যায়। তাহলে যে তিন কারণে সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, তার প্রথম কারণ হইল যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের মাটি দিয়ে, যেই মাটির প্রভাব হইল কেবল জান্নাতে যাওয়ার আগ্রহ। এই কারণে তারা জান্নাতে যেতে বাধা সৃষ্টি হয় এমন কাজে একজন পয়গম্বরকেও জীবনে কেউ কোনোদিন পায় নাই। কথা কি আমার বুঝতেছে? একটু কঠিন লাগতেছে না? 2 নাম্বার কারণ নজরে এলাহি। নজরে এলাহি তার মানে নবী রাসূলগণ নিষ্পাপ হওয়ার কারণ 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা পরিবেশে রাখেন যে তারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, গৌরব, আল্লাহর কৃতিত্ব, আল্লাহর জালালিয়াতের মধ্যে তারা সবসময় বসবাস করে। আপনি বলুন, একজন মানুষ যদি সর্বক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তদারকির মধ্যে থাকে, সে কি কখনো পাপ করতে পারে? সে কি কখনো গুনাহ করতে পারে? তাহলে নবীগণ নিষ্পাপ হওয়ার 2 নম্বর কারণ কি? নজরে এলাহি, সবসময় আল্লাহর নজর, রহমতের নজর তাদের উপর থাকে। 3 নম্বর কারণ হলো নবীগণ নিষ্পাপ এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবসময় নিজের হেফাজতে রাখেন। এটাকে বলা হয় হেফাজতে এলাহি। হেফাজতে এলাহি, সবসময় আল্লাহ পাক তার হেফাজতে রাখেন। আল্লাহ পাক সব সময় হেফাজতের মধ্যে রাখেন বলেই একজন পয়গম্বরের জীবনেও একটা মাত্র গুনার কোন নিদর্শন দুনিয়ার কোন লোকের পক্ষে দেখানো সম্ভব নয়। হেফাজতে এলাহি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো মুসলমানদের জন্য অত্যন্ত বড় কোরআন। হেফাজতে এলাহি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হেফাজত করেছেন। অসংখ্য ঘটনা এমন আছে, গুনাহের পরিবেশে আল্লাহ রাসূল পৌঁছে গেছেন, গুনাহের পরিবেশে মনের অজান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ রাখবেন, কারণ তিনি 40 বছর পর নবী হবেন। যদি পাপ করে বসেন তাহলে লোক মুখে এটা উঠে যাবে, তিনি কোন মুখে এদেরকে কালিমার দাওয়াত দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের পরিবেশে থাকার পরও তার কুদরতি সিস্টেমে হেফাজত করে নিয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর। কত বছর? 14 বছর। 14 বছরের একটা বালক সব বুঝে? সব তো বোঝার কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, এই 14 বছর বয়সে মক্কা কুরাইশ বংশের কিছু সমবয়সী ছেলেরা আমাকে নিয়ে গেল কুরাইশ বংশের একটা বিবাহ অনুষ্ঠানে। বংশটি ছিল খুব অভিজাত, যার কারণে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। এই ছেলেরা আমাকে নিয়ে গেল, বলল চলো যাই বিয়ের অনুষ্ঠানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেন, চলো যাই বিয়ের অনুষ্ঠানে, একটু আমোদ প্রমোদ ফুর্তি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিচ্ছা সত্ত্বেও এদের সাথে সারাদিন ওঠা বসা করেন। এই মানবিক চাহিদার কারণে তিনি এদের কথায় রাজি হয়ে গেলেন ওই বাড়িতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গিয়ে দেখি একেবারে সব প্রস্তুত, কিছুক্ষণের মধ্যেই গানের অনুষ্ঠান শুরু হবে। ফ্যামিলি যদি অভিজাত হয়, টাকা পয়সা কিছু যদি থাকে, এই জেলা পরিষদ মার্কেটে যদি 2-3টা দোকানের মালিক হয়, তাহলে বোন বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখা যায় ডিজে পার্টির আয়োজন করে। বলো, আজ থেকে 1500 বছর আগে মক্কার কাফিরদের চরিত্র আর বর্তমান যুগের নামধারী তথাকথিত মুসলমানের
মুসলমানের উপর আল্লাহ গজব দিবেন না তো রহমত দিবেন? আল্লাহ হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গিয়ে দেখি গান বাদ্যের সমস্ত আয়োজন কমপ্লিট, কিছুক্ষণ পরেই শুরু হবে গান। চিন্তায় পড়ে গেলাম, গান বাদ্য তো আমার একেবারেই অপছন্দ, আমি শুনতেই পারি না। নবীজির বয়স তখন কত বছর? 14 বছর বয়সে আল্লাহ নবী বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম কি করা যায়, গান বাদ্যের অনুষ্ঠানে আমি কেমনে করে থাকি। চিন্তা ভাবনা করতে লাগলাম। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে কারিশমা দিয়ে আমার চোখে এমন ঘুম ধরে দিলেন, এমন ঘুম চলে আসলো চোখের মধ্যে, আমি ওই বিয়ে বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে ফজর পর্যন্ত পার হয়ে গেল। ফজর পর্যন্ত পার হয়ে গেল। এই ফজর পর্যন্ত আমি কিছুই টের পেলাম না। ফজরের পরে আমার বন্ধু বান্ধব যারা সাথে ছিল বললো, বেটা তোরে আনলাম এত শখ করে, তুই ঘুমাইয়া রইলি, যেই মজার গান হইছে রে, যেইভাবে নাচছে রে, যদি দেখে। নাউযুবিল্লাহ, সবাই এক ঘন্টা বলুন নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এইভাবে হেফাজত করেছে। কারণ যেই লোকটা 40 বছর বয়সে নবী হবেন, এই লোকটা যদি 14 বছর বয়সে গান শুনে ফেলেন, 40 বছর বয়সে নবী হওয়ার পর গান বাদ্যের বিরুদ্ধে কথা বলতে গেলে ওই বন্ধু বান্ধবরা তখন রুখে দাঁড়াবে। তারা বলবে, আমরা সাক্ষী, আমরা চিরম 14 বছর বয়সে আমাদের সাথে রাত জেগে তুমি গানের অনুষ্ঠান উপভোগ করেছো। বলতো কি বলতো না? হেফাজতে এলাহি। নবীগণ কেন নিষ্পাপ? 3 কারণে। সর্বশেষ কারণ হলো হেফাজতে এলাহি, আল্লাহ হেফাজত করেছে। আরেকটা ঘটনা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25। কত বছর বয়স? বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তো মাঝে মধ্যে বৃষ্টি দিয়ে পরীক্ষা করে, বৃষ্টি দেখে যদি কর্তৃপক্ষ হাত পা ছেড়ে দেন তাহলে তো হয় না। বিকল্প ব্যবস্থা রাখা দরকার ছিল। মানুষজন অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে। নবীজির বয়স 25। কাবা শরীফ মক্কার মিডল পয়েন্টে অবস্থিত। শুধু মক্কার মিডল পয়েন্টে নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কাবা শরীফ দুনিয়ার একেবারে মাঝখানে। একেবারে ডানে বামে এক চুল পরিমাণ কোনো ব্যবধান নাই, দুনিয়ার একদম মাঝখানে আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করেছেন। কারণ গোটা দুনিয়া প্রথম কি ছিল? পানি। এই পানির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ঘর্ষণ দিয়ে শেওলা তৈরি করে সেখান থেকে মাটি উদ্ভব করেছেন। আর সর্বপ্রথম ওই মাটিতে কাবা শরীফ ফেরেশতা কর্তৃক নির্মিত হয়েছে। লাইটগুলির দায়িত্বে কারা? এই লাইটগুলির দায়িত্বে কারা? জেনারেটরে যে সমস্ত ভাইয়ারা এসেছেন তাড়াতাড়ি করে সংযুক্ত হওয়ার চেষ্টা করবে। এই ব্যবস্থাপনাগুলি আমি একটু সহ্য করতে পারি না। এতগুলো মানুষের মূল্যায়ন করতে হবে, তাহলে ভবিষ্যতে ডাকলে আবার আসবে। রাসূলের বয়স যখন 25, এই অবস্থায় মক্কায় প্রচন্ড এক ঘূর্ণিঝড় বন্যা আসলো। মক্কায় এমনিতে বৃষ্টি হয় কম, আর যদি বৃষ্টি বেশি হয় তখন মক্কা শরীফ তো মাঝখানে, কাবা শরীফ চতুর্পাশে পাহাড়, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলে সমস্ত পানি এসে কাবা শরীফের ভিতরে ঢুকে যায়। তো রাসূলের বয়স যখন 25,
এমন অবস্থায় যে বন্যা হলো, এই বন্যার পানি কাবা শরীফে ঢুকে কাবা শরীফের যে আস্তরণ ছিল, আস্তরণ একদম খসে পড়ল। তখন মক্কার তখনকার লিডাররা মিটিং এ বসে সিদ্ধান্ত নিল কাবা শরীফ তারা পুনর্নির্মাণ করবে, ভেঙে আবার সুন্দর করে নির্মাণ করবে। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা বৈঠকে বসলো। বৈঠকে বসে তারা আলোচনা পর্যালোচনা করার এক পর্যায়ে বলতে শুরু করলো যে কাবা ঘর আল্লাহর ঘর, এটা পবিত্র ঘর। এই পবিত্র ঘর নির্মাণের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হবে, অবশ্যই সেই অর্থ যেন হয় খুব হালাল। এই অর্থের মধ্যে যেন হারামের কোন গন্ধ না থাকে। এই জন্য তারা ঘোষণা করলো আমরা কাবা শরীফ নির্মাণ করব, প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ আছে, তবে শর্ত হইল জুয়ার টাকা, মদ বিক্রির টাকা, নেশার টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, এইরকম কোন হারাম টাকা চাঁদা হিসাবে দিতে পারবা না। যা দিবে তোমরা কৃষিকাজের টাকা কিংবা ব্যবসার টাকা, কোন হারাম টাকা তোমরা দিবা না। এই ঘোষণা শুনে সবাই আমল করলো, হালাল অর্জন থেকে কিছু কিছু সবাই দিল। এক পর্যায়ে দেখা গেল যে পরিমাণ টাকা পয়সা জমা হয়েছে এর দ্বারা কাবা শরীফ পুরাটা নির্মাণ করা সম্ভব। তখন তারা সিদ্ধান্ত নিল যে হাতেমের অংশটা ছেড়ে দিয়ে বাকি অংশটা তারা নির্মাণ করবে। যেই সিদ্ধান্ত সেই কাজ শুরু হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত? আরেকটু আওয়াজ করে বলুন কত? 25 বছরের যুবক, টকটকে যুবক। এই বছর তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দিন তারিখ ঠিক করে কাজ শুরু হলো। যেই দিন কাজ শুরু করা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বৈরাগী ছিলেন না, তিনি কামচুর ছিলেন না, তিনি অলস ছিলেন না। সমাজের প্রতিটা কাজে নবী হওয়ার আগ থেকে তার অংশদারিত্ব অনিবার্য ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আগে গেলেন যে আমিও শরীক হই। গিয়ে দেখেন আস্তাগফিরুল্লাহ, সমস্ত নেতৃবৃন্দ যা আছে মক্কার, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহাল সহ সবাই উলঙ্গ হইয়া পাথর বহন করে পাহাড় থেকে আনতেছে আর কাবা শরীফের নির্মাণ কাজ চলছে। আওয়াজে মনে হয় আপনাদের কোন সমস্যা হয় নাই? কি হইয়া? উলঙ্গ হইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় একজন ডাক দিয়ে আসলো, রে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যে বংশ সবাই নেমে গেছে কাবা শরীফ নির্মাণে, তুমিও তাড়াতাড়ি শরীক হয়ে যাও। আল্লাহ নবী বললেন শরীক হওয়ার জন্যই তো এসেছি, তবে তোমাদের পরনে কোনো কাপড় নাই, তার কারণ কি? সব তো পাহাড়ের মতো হয়ে আছে, কাপড় চুপড় নাই। ঘটনা কি দেখছেন না? বাংলাদেশে লাল দেখায়, লাল চিড়িয়াখানায় গেলেই বাংলাকে লাল ডালে হয়ে যায়। লাল বুঝেন তো? পিছনের অংশটা বানরের মতো সবাই উলঙ্গ হয়ে আছে, তার কারণ কি? তখন এই কুরাইশ বংশের লিডাররা ব্যাখ্যা করলো, তাফসীর করলো, উলঙ্গের তাফসীর করে বললো আমরা এজন্য উলঙ্গ হয়েছি কারণ কাবা শরীফ আল্লাহর ঘর, এই ঘর নির্মাণে যাতে কোনো অবৈধ টাকা না আসে এজন্য আমরা প্রত্যেককে সতর্ক করে দিয়েছিলাম। সবাই হালাল টাকা থেকে দান করেছে। এইবার নির্মাণ করতে এসে আমরা চিন্তা করলাম আমাদের পরনে যে কাপড় চোপড় আছে এগুলোর মধ্যেও হারাম থাকতে পারে, সুতরাং হারাম টাকা যখন লাগাবো না কাবা শরীফে, তাই হারাম টাকায় কেনা কাপড় দিয়েও কাজ করবো না, সমস্ত কাপড় চোপড় ছুড়ে মারলাম যাতে পাক পবিত্র অবস্থায় কাবা শরীফ নির্মাণ করতে পারে। ফতোয়াটা খুব সুন্দর, ফতোয়াটা খুব সুন্দর। এটা তো লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতোই। কি বলেন আপনারা? আল্লাহ রাসূল বলেন এই বুঝি তোমাদের অবস্থা? রাসূলের প্রচার জগতে তারা বলতো মিয়া দেরি করো না, তাড়াতাড়ি কাপড় খুলে নাও। তোমার চাচা ভাই সম্পর্কে যারা ছিল সবাই কাপড় চোপড় খুলে ফেলছে, তুমি খুলো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এমন অবস্থায় আমি যদি ফিরে যাই, ওরা বলবে আমি সামাজিক কাজে অংশগ্রহণ করি নাই, আল্লাহর ঘর নির্মাণে আমি অংশগ্রহণ করি নাই। আবার যদি এখানে থাকি তাহলে তো লঙ্গি খুলে ফেলতে হবে। কি করা যায়, কি করা যায়, চিন্তায় পড়ে গেলে আমার পানের ভাইরা, যারা নবী হবেন, যারা রাসূল হবেন, আল্লাহ পাক শিশু অবস্থা থেকে নবী হওয়া পর্যন্ত তাদেরকে নিষ্পাপ রাখেন, মাসুম রাখেন। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক পর্যায়ে মনে মনে ভাবতেছি কি করা যায়, লঙ্গি খুলবো নাকি খুলবো না, খুলবো নাকি খুলবো না। নবীজি বলেন, হয়তো আমার হাতও চলে গিয়েছিল লঙ্গির এই মোটা, খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না। এমন অবস্থা আমি লক্ষ্য করে দেখি আমার সেই চোখের মধ্যে আল্লাহ পাক এমন ঘুম ধরে দিলেন, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। জমিনে পড়ে গেলাম, বেহুশ হয়ে পড়ে গেলাম। এইবার কাবা শরীফ নির্মাণ রেখে এরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ব্যাপার কি, মুহাম্মদের কি হয়ে গেল হঠাৎ করে। এদিকে আমাকে দূরে এনে পানি ঢাললো মাথায়, আর ওইদিকে কাবা শরীফের নির্মাণ কাজ তারা করলো। নির্মাণ কাজও শেষ, আমার জ্ঞানও ফিরে এসেছে। হেফাজতে নাই, হেফাজত কে করেছেন? আল্লাহ। আচ্ছা বলুন তো, যেই লোকটা নবী হবেন 40 বছর বয়সে, তার গুপ্তাঙ্গ যদি কেউ দেখে ফেলতো, 40 বছর বয়সে যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলতো, মিয়া এত বড় গলায় কথা কইও না, তোমার আসল জিনিস দেখছি। বলতো না। এবং সতর উলঙ্গ করার গুনাহে তিনি দোষী হতেন কি হতেন না? কোন নবী কি দোষী হতে পারে? কোন নবী কি এই পাপী হতে পারে? নবীগণ নিষ্পাপ হন কয় কারণে? তিন কারণে। প্রথম কারণ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন বিধায় তাদের মধ্যে স্বভাব চরিত্র ভালো, তাদের মধ্যে কোনো কলুষতা নাই, তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, তাদের মধ্যে কোনো উগ্রতা নাই, তাদের মধ্যে কোনো বেয়াদবির প্রকাশ নাই। আর 2 নাম্বার কারণ, নজরে এলাহি, সবসময় আল্লাহ পাক তাদেরকে নিজের নজরে রেখেছেন বিধায় তারা কোনো গুনাহ করতে পারে না। 3 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ যাকে হেফাজত করেন তাকে শয়তান কোনোভাবেই মিসগাইড করতে পারে না। আমার প্রাণের ভাইরা, এই 3 কারণে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ। আমাদের নবীও এই কারণে নিষ্পাপ। আর নিষ্পাপ হওয়ার কারণে তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি আমাদের জীবনে চলার সবচেয়ে বড় নমুনা, নকশা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যেই নবী এইরকম নিষ্পাপ, এই নবীর আদর্শ যদি কেউ মেনে চলে, অবশ্যই 100% তার জীবন সফল হবে, এটা কোনো সন্দেহ নাই। আর যদি কেউ এই নবীর জীবনী নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাকে গালাগাল করে, বকাঝকা করে, তার কপালে শনি ছাড়া রবি আসবে না কোনদিন। ইতিহাস প্রমাণ করে কি করে না? ইতিহাস প্রমাণ করে কি করে না? তো সেই নবীকে আদর্শ মেনে চললে মুক্তি। এখন এই আদর্শটা আমরা কিভাবে মানতে পারব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে আমরা রাসূলের আদর্শ মানতে পারবো? কিভাবে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের জীবনটাকে সাজাতে পারবো? এটা অনেক বড় একটা প্রশ্ন, ঠিক কিনা? রাসূলের আদর্শের কথা আমরা অনেকেই বলি, কিন্তু কিভাবে তার আদর্শ আমার মধ্যে আসবে, কিভাবে তার আদর্শে উজ্জীবিত হওয়ার আগ্রহ আমার মধ্যে সৃষ্টি হবে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নাই। যার কারণে আমরা রাসূলের জীবনীকে ভালো না বলে, বরং মাঝে মধ্যে বিভিন্ন কারণে আমরা রাসূলের জীবনীর মধ্যে দোষ খুঁজে তালাশ করি। আমার প্রাণের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের আদর্শ।
আর সেই আদর্শ যদি কেউ গ্রহণ করে সে তাহলে মুক্তি পায়। ওই আদর্শ গ্রহণ করবে কেমনে, কিভাবে তার মধ্যে আদর্শ আসবে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ঠিক মতো আদায় করে, যদি তার পাওনা ঠিক মতো আদায় করে, তাহলে আল্লাহ পাক দয়া করে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে তাকে চলার তৌফিক দান করে। যদি সে রাসূলের কি আদায় করে, হক বুঝেন তো, বাংলায় বলে পাওনা, ন্যায্য পাওনা, বাংলায় কি বলে ন্যায্য পাওনা। রাসূলের হক যদি কেউ আদায় করে তাহলে সে রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন পার করতে পারবে, রাসূলের আখলাক অটোমেটিক তার মধ্যে চলে আসবে। এবং রাসূলের কি কি হক আমাদের উপরে আছে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বিশদ ব্যাখ্যা করেছেন, বহু হকের কথা বলছেন, যে উম্মতের উপরে রাসূলের অসংখ্য অগণিত হক আছে। এই হক যে উম্মত সঠিকভাবে পালন করবে, এই উম্মতকে জান্নাত থেকে ফিরাবার কোন শক্তি দুনিয়াতেও নাই, পরকালেও নাই। এই অসংখ্য হকের মধ্যে 7টি হক আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। 7টা হক মৌলিকভাবে, এই 7টি হক কেউ যদি রাসূলের এই 7টি হক নিজে উম্মত হইয়া যদি আদায় করতে পারে, নিঃসন্দেহে বলা যায় হাউজে কাউসারের পানি তার কপালে নসিব হবে, রাসূলের সাথে জান্নাতে ঢোকা তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। কয়টা হক? 7টা। এই 7টা হক কেউ যদি ঠিকমতো আদায় করে, সে হবে রাসূলের একজন খাঁটি সৈনিক, রাসূলের একজন খাঁটি উম্মত। তার সামনে মৃত্যু বড় হয়ে দাঁড়াবে না, আল্লাহ রাসূলের সম্মানের মর্যাদা সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে। কয়টা হক? 7টা। আরো জোরে বলি, কয়টা? 7টা। 1 নাম্বার হক উম্মতের প্রতি নবীর 1 নাম্বার হক হলো উম্মত নবীর উপরে নিরঙ্কুশভাবে নির্ভেজাল ঈমান রাখবে। নির্ভেজাল ঈমান রাখবে। কিসের ঈমান? তিনি আমাদের নবী, তিনি আমাদের সাক্ষী, তিনি আমাদের সুসংবাদদাতা, তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি উজ্জ্বল প্রদীপ, তিনি শাফাত করবেন হাসরে, তিনি মানুষের আদার করে আসেন। হ্যাঁ, আচ্ছা, শেষ করবেন সব। তিনি সুসংবাদদাতা, তিনি ভীতি প্রদর্শনকারী, এই ব্যাপারে ঈমান রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন কোরআনে, ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে, ভীতি প্রদর্শনকারী রূপে এবং আল্লাহর হুকুমে আল্লাহর পথে আহ্বানকারী রূপে, আর পাঠিয়েছি আপনাকে উজ্জ্বল প্রতীক রূপে। সুতরাং এখানে এই বিশ্বাসটা করতে হবে, এটা হলো উম্মতের প্রতি নবীর 7টি পাওনার প্রথম পাওনা, 7টি হকের প্রথম। 2 নাম্বার হক, উম্মত তার রাসূলকে নিরঙ্কুশ ভাবে অন্তর থেকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। অন্তর থেকে ভালোবাসবে, কারণ রাসূলের ভালোবাসা তার মধ্যে যদি না থাকে তাহলে ঈমান এনেও কোনো লাভ হবে না। যেমন লাভ হয় নাই লোকের সিদ্দিকীর, যেমন লাভ হয় নাই গাফফার। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠে? গাফফারের যেমন লাভ হয় নাই আব্দুল গাফফারের, লোকের সিদ্দিকের যেমন লাভ হয় নাই, ঠিক তেমনি ভাবে মহব্বতের ভালোবাসা না থাকলে ঈমান এনেও কোনো লাভ হবে না। উম্মতের প্রতি নবীর 2 নাম্বার হক কি? ভালোবাসা। তিনি উম্মতের কাছে ভালোবাসা চান। কি চান? ভালোবাসা চান। আল্লাহ কুরআনে তার সমর্থন দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর যে হাদিসটা খুতবায় তেলাওয়াত করেছিলাম, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের প্রাণের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সম্পদের চাইতে, গোটা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, নেতা নেত্রীর চাইতে, দলের চাইতে, মতবাদের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন। তাহলে 2 নম্বর হক কি উম্মতের উপর? রাসূলকে ভালোবাসা। সময় কম, 8টায় আযান হয়ে যাবে, হাতে আছে মাত্র 9 মিনিট। এই কারণে খুব লম্বা চওড়া করে বলা যাবে না, সংক্ষেপে বলছি আমার প্রাণের ভাইরা, 1 নম্বর হক হলো রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হক হব্বে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে 100% তারা নাম্বার পেয়ে পাস করেছে। ঠিক, সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। জানেন আপনারা হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ রাসূল যখন গারে সূরের দিকে রওনা হচ্ছেন, আবু বকর একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, একবার পিছনে যান। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর এমন কেন করছো? একবার ডানে, একবার বামে, একবার পিছনে, একবার সামনে, তার কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এই মক্কা নগরী ছেড়ে আমরা যাচ্ছি মদিনার দিকে, এই খবরটা কাফেরদের কাছে যখন চলে যাবে, তারা তখন